নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। কালকে রাত্রে তো অনেক দেরি হয়েছিল ঘুমোতে। সকালবেলা আজকে একটু দেরি করেই ঘুম থেকে উঠলাম। আর সকালবেলায় এত রোদ ছিল, তার মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছিলো। এখন বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে। তো কালকে তো অনেক কাজ হয়েছে, আর গুছানো তো কিছুই হয়নি। সেই জন্য এবার গুছাতে হবে সব কিছু। বিছানার চাদরটা আগে তুলে দিয়েছি, বিছানার চাদরটা আগে পাল্টে নিই, ঘর দুয়ারটা ঝাড়ু লাগিয়ে নিই, তারপরে মোছা লাগাবো। অনেক বাসন কুসন সব পড়ে আছে। সকালবেলা জল এসেছিল, জল টল সব ভরে নিয়েছি। তো চলুন এক এক করে কাজগুলো সব সেরে নিই। আগে বিছানার চাদরটা পাল্টে নিই, তারপর ঝাড়ু পোছা লাগাবো, তারপরে বাসন যেগুলো জমে হয়ে আছে সব ধুবো। বলু কোথায় শুয়ে আছে দেখুন, বলছে আমি হাই বলবো। বলো হাই বলো। এখানে কেউ সই করে? ওঠো। এই ঘুম থেকে উঠেছে, উঠে আমি বলছি খাও করতে হবে, তো বলছে না আমি শুধুই মার খাবো, আমি খাও করবো না। আমি বলছি ঠিক আছে, তাই হবে। তো চলুন আমি কাজগুলো ছেড়ে নিয়ে করে আপনারা দেখতে থাকুন। বিছানার চাদরটা পেতে নিয়েছি, সুন্দর করে বিছিয়ে দিয়েছি, বালসের ওয়ারগুলোও সব পাল্টে দিয়েছি। বৃষ্টিটা একটু বন্ধ হয়ে গেছিলো, আবার বৃষ্টিটা এসছে, দেখুন কীরকম জোরে এসছে একদম বৃষ্টিটা। সব বাসনগুলোও সব ধুয়ে দিয়েছে, আর আমার ঝাড়ুটাও লাগানো হয়ে গেছে। তো এবার গরুকে কিছু খাইয়ে দিই, তারপরে পোছাটা লাগাবো। তো চলুন আপনারাও দেখতে থাকুন। খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। তো বাকি যে কাজগুলো আছে এবার করে নিই। এবার মোছাটা লাগিয়ে নিই আমি। এখানে লিকুইড আর ডেটলের জল নিয়ে নিয়েছি। এবার ঘর দুয়ারটা ভালো করে মোছা দিয়ে দিই। তো আপনারা দেখতে থাকুন। সুন্দর করে মোছাটা লাগিয়ে নিচ্ছি, এরপরে বাইরটা করবো। ঘরটা আগে করে নিই ভালো করে। আপনারা দেখতে থাকুন। আমি এদিকে কাজ করছি আর কথা বলছি বলে বুড়ু আবার ঘুরে ঘুরে সব কথাগুলো বলছে। বুড়ু কি বলছো বলো ভালো করে। ঘরটা গুছিয়ে রেখেছিলাম, আবার টজনজ করে দিয়েছে ঘরটা। একটু গুছানো জিনিস দেখতে পারে না। বুড়ু একদম পচা ছিল। বলো কি বলছো বলো। ও বুড়ো পুছা লাগাচ্ছে দেখুন, বাবার গেঞ্জিটা নিয়ে কিছুটা নোংরা হচ্ছে। যে বাকি যে কাজগুলো ছিল সেগুলো করে নিয়েছি। গ্যাস টাসগুলো এরা পরিষ্কার করার ছিল, সব ধুয়ে মুছে ডাব্বা ফাব্বা সব ধুয়ে মুছে একদম রেডি করে রেখে দিয়েছি। এবার আমি স্নানে যাব, স্নান থেকে এসে তারপরে পুজো করবো। আর রান্না তো আজকে আর করবো না, কারণ কালকে সব বেশি আছে, পান্তা ভাজারা সব আছে, আলু ভাজা বেগুন ভাজা এইসব সব পড়ে আছে। একে দুপুরবেলা খাওয়া হয়ে যাবে। বুড়ুর জন্য একটু ভাত করে দেবো, আর কিছু করবো না। কি হচ্ছে এটা? তো চলুন আমি স্নানটা সেরে আছি, তারপর পুজো টুজো করে একদম বুড়ুকেও স্নান করিয়ে দেবো। বেলা অনেকটাই হয়ে গেছে। তো চলুন আপনারাও দেখতে থাকুন। এই যে স্নান টান সেরে একদম পুজো টুজো করে নিয়েছি, আর বুড়ুকেও স্নান করিয়ে দিয়েছি। কি খাচ্ছ? চকো। সেই চকো বানিয়েছিলাম গুড় দিয়ে, সেটাই খাচ্ছে। বলছে মাম্মা আমাকে একটা দাও না। সকালে আজকে খায়নি, ওই জন্যে বলি তাহলে দিয়ে দিই। এদিকে পুজোর জন্য একটু চালে ডালে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, হয়ে গেলেই খাইয়ে দেবো। বৃষ্টি হচ্ছিল দেখুন, আবার কেমন রোদটা বেরিয়েছে, কেমন কড়া হয়ে রোদটা বেরিয়েছে। আকাশটা পুরো যেন ঝলমল করছে। এই বৃষ্টি এই মেঘ, কত রোদ বেরিয়েছে। ডালে ডালে তো হয়ে গেছিলো, বুড়োকে খাইয়েও দিয়েছি, ওর পাপাও খেয়ে নিয়েছে। আমি এখন আর খাবো না, সকালে দেরি করে খেয়েছি সেজন্য এখন আর খাবো না, পরে খাবো। আর ওকে এখন একটু ঘুম করিয়ে দিই, তারপর ঘুম থেকে উঠে আবার টিউশন যাবে, এখন তাড়াতাড়ি যেতে হয়। তো চলুন ওকে ঘুম করিয়ে দিই, আবার পরে কথা হবে। তো এই যে বিকেলে ঘুম থেকে উঠে পড়েছি, উঠে এবার বুড়োকে খাইয়ে দিয়েছি, দুধ গরম করে খাইয়ে দিয়েছি। এবার ওকে টিউশনেতে নিয়ে যাবো, এই যে ওকে রেডি করে দিয়েছি। বুড়ো কোথায় যাচ্ছ? চলো সবাইকে শুভ বিকেল বলে দাও তো।
যেতে হয় বাবা, এখান থেকেই আড়ি ধরছে, এখানে গিয়ে তাহলে কি করবে এবার ভাবো। তো চলো নিয়ে যাই, দেখা যাক কি হয়। টিউশন এসে আবার কান্না করছে। চলো, এই দেখুন আজকে মেঘটা কত সুন্দর লাগছে। এখন সন্ধে হয়নি, সন্ধে হতে বাকি আছে, আর নিচে পুজো হচ্ছে তাই আওয়াজ হচ্ছে এরকম। আর নন্দিনী কি খাচ্ছে? আচ্ছা, মিষ্টি মুড়ি। আর বুড়ু কি করছে? কান্না করছে। ছি ছি ছি, বাজে পচা ছেলে। চল যাও, খেলো করে বলো। সুন্দর বাজি ফুটছে, তুই ছাড় না। সাধু মামা উঁকি দিচ্ছে, খুব সুন্দর। গণপতি বিসর্জনে চলে যাচ্ছে, ওকে দিয়ে একটু মার্কেটে বেরিয়েছিলাম। টিউশনে দিয়ে তো চলে গেছিলাম একটু মার্কেটের দিকে, আমি আর ওর পাপা। তো মার্কেট থেকে এসে বলি আবার ঘরকে যাবো, আবার ওকে আনতে যাব, সেই জন্য ওদেরই ছাদে একটু বসেছিলাম। এই যে বুড়ো ছুটি হয়ে গেছে, ওকে একদম নিয়ে চলে এসেছি বাড়িতে। পড়াই করেছো বাবা? আমি ছাদে বসবো। আচ্ছা ঠিক আছে। তুমি পড়াই করেছো আজকে? বলো না। পড়াই করিনি। কি বাজে। আর ও তো একটা চিড়া ভাজা প্যাকেট খেতে খেতে আসছিল, ওটাই খেয়েছে, জল খেয়েছে। এখন আর কিছু খাওয়াবো না, তো একটু পরে রান্নার জোগাড়টা করব। আজকে প্রচণ্ড পরিমাণে গরম, তো আপনারা দেখতে থাকুন। তো এবার রাতে রান্নাটা করে নেব। রাতে আজকে একটু করবো ভেজ মোমো, অনেক দিন ধরেই মন যাচ্ছিল। এই যে বুড়ুর পাপা এদিকে এগুলো ছোটো ছোটো করে কাটছে, ক্যাপসিকাম, গাজর, বাঁধাকপি, একটু ভুট্টা দিয়েছে, বিনস আছে। আর এই যে আমি এদিকে ময়দাটা মাখাবো, বের করে নিয়েছি সব কিছু। আর বুড়ু ডাব্বার উপরে উঠে বসে আছে। বুড়ু নামো, নামো। চলুন ময়দাটা মাখিয়ে নিই, আপনারা দেখতে থাকুন। তো এই যে সব কাটাকুটি হয়ে গেছে, ধুয়ে যে বসিয়ে দিয়েছি। আদাকে গ্রেট করে প্রথমে তেলে ভেজে নিয়েছি, তারপরে যে সবজিগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আর এখানে গোলমরিচ গুঁড়ো করে রেখেছি, দেবো একটু পরে। এটাকে ভালো করে একদম নেড়ে চেড়ে নিয়েছি, একদম সিম্পল রাখবো। উপর থেকে গোলমরিচ গুঁড়ো আর নুন দিয়ে দিয়েছি, আর কিছু দেবো না, সিম্পল হবে একদম। আর ময়দাটা মাখিয়ে রেখেছিলাম, এবার এগুলো ছোটো ছোটো করে কেটে ভালো করে বেলে নেব। তো আপনারা দেখতে থাকুন। ছোটো ছোটো করে সব লেচি করে নিয়েছি। আর এদিকে যে মোমোর শেপ দিয়ে দিচ্ছি, পারি না করতে, তো ট্রাই করছি এরকমভাবেই। এই যে বেলে নিয়েছি, এগুলো সব এরকম করে করে বানিয়ে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। এই যে আমাদের মোমো বানানো কমপ্লিট হয়ে গেছে। এই যে সসটাও বাড়িতেই বানানো হয়েছে, টমেটো দিয়ে, সব নিরামিষ হয়েছে আজকে। তবে কারি পাতা, নারকোল, অনেক কিছু দিয়ে এটা বানানো হয়েছে। এই যে মোমো হয়ে গেছে। মোমো বানানো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভিডিওটা এখানে শেষ করছি। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে কালকে অন্য একটি ব্লগে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, শুভরাত্রি। গুড নাইট বলে দাও। গুড নাইট। তোমরা এসো না, এটা খাবে যে, তোমরা এসো, দেখাবে যে, সবাই চলে আসবে।